এবার যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দিকে বল ঠেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেছেন, কালই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব, তবে এ লক্ষ্যে তিনি হামাসের উপরই শর্তের বোঝা চাপিয়েছেন। বাইডেন বলেছেন, হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জো বাইডেন বলেন, আমি যেমনটা বলেছি, এটি এখন হামাসের উপর নির্ভর করছে। তারা যদি যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চায়, তারা জিম্মিদের মুক্তি দিয়ে আগামীকালই শেষ করতে পারে। এমনটা করলে আগামীকালই যুদ্ধবিরতি শুরু করা যেতে পারে। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে হামাস বলেছে, মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে ইসরায়েল জিম্মি মুক্তির আলোচনাকে এক অন্ধকার কানাগলিতে ফেরত পাঠিয়েছে। হামাসের অভিযোগ, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই যুদ্ধবিরতি আলোচনার ক্ষেত্রে বাধা দিচ্ছেন, যাতে নেতানিয়াহু গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা চালানোর বিষয়টি আড়াল করতে আলোচনাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন। অন্যদিকে ইসরায়েল বারবার বলছে, হামাস পরাজিত না হওয়া পর্যন্ত তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে না। এমনকি সমস্ত জিম্মি মুক্তি পেলেও হামাস নির্মূল না হওয়া পর্যন্ত ইসরায়েল অভিযান চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছে। সম্প্রতি নেতানিয়াহু বলেছিলেন, হামাসের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবটি ইসরায়েলের মূল দাবি থেকে অনেক দূরে। এর আগে কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছিল হামাস। আল জাজিরার খবরে বলা হয়, চুক্তিতে রাজি হওয়ার ব্যাপারে বিবৃতিও দিয়েছিল তারা। হামাসের বিবৃতিতে বলা হয়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে ফোন করে জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে। মিশরের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী আব্বাস কামালকেও একই কথা জানিয়েছেন ইসমাইল হানিয়ে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। বাইডেন ইসরায়েলের গাজার রাফায় স্থল অভিযানের বিষয়ে আপত্তি জানান তখন। পাশাপাশি হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের রক্ষায় যুদ্ধবিরতি চুক্তি সর্বোত্তম পথ বলে উল্লেখ করেন বাইডেন। যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তখন বাইডেনকে বলেছিলেন, হামাস যে প্রস্তাবে সম্মতি দিয়েছে তাতে ইসরায়েলের দাবিগুলো পূরণ হয়নি। তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য কায়রোয় মধ্যস্থতাকারীদের একটি দল পাঠানো হবে। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত প্রায় 35,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে প্রায় 1200 জনকে হত্যা করে হামাস, জিম্মি করে 2 শতাধিক ব্যক্তিকে। এরপর গাজায় হামলা শুরু করে ইসরায়েল।